नमस्कार, मैं हूं अंजना शर्मा। आप देख रहे हैं एबीपी न्यूज। ले चलते हैं आपको आज की ताजा खबरों की ओर। दुर्गापुर भास्कर घोष स्कूल में नियमित नहीं आते हैं। अभिभावकों का आरोप है कि भास्कर घोष संग्रामी संयुक्त मंच के आंदोलन में शामिल है। करीब 1.5 साल से बकाया डीए की मांग को लेकर संग्रामी संयुक्त मंच के आंदोलन में समय दे रहे हैं, जिसके कारण नियमित रूप से स्कूल नहीं आते हैं। बच्चों की पढ़ाई बाधित करने का आरोप लगाते हुए अभिभावकों ने भास्कर घोष के स्कूल में प्रदर्शन किया। भास्कर घोष ने पलटा वार करते हुए कहा कि जितने अभिभावक नहीं हैं, उससे अधिक बाहर के लोग इसमें शामिल हैं। हमारे आंदोलन को रोकना चाहते हैं, मगर हम रुकने वाले नहीं हैं। हमारी लड़ाई सरकार से है। बकाया डीए की मांग को लेकर गुरुवार को भास्कर घोष स्कूल में थे। उस समय दुर्गापुर फरीदपुर में भास्कर घोष के धावनी प्राइमरी स्कूल में कई सैकड़ों अभिभावक हाथ में तख्तियां लेकर स्कूल के गेट के सामने पहुंच गए और नारेबाजी करते रहे। उन लोगों का कहना है कि भास्कर घोष स्कूल में नहीं आते हैं, जिसके कारण बच्चों की पढ़ाई में बाधा पड़ रही है। एक तो स्कूल में टीचर काम है, उसके बाद शिक्षक को नहीं आना। 2 घंटे तक चले हंगामे के बाद लावदोआ फरीदपुर घटना स्थल पर पहुंची और आश्वासन के बाद प्रदर्शनकारी वहां से चले गए। प्रतापपुर ग्राम पंचायत सदस्य अपर्णा बाउरी ने शिकायत की। इस भास्कर घोष ने राज्य की मुख्यमंत्री ममता बनर्जी को गाली दी है, इसलिए हम विरोध कर रहे। भास्कर बाबू ने कहा कि मैंने एक झलक देखी है इस विरोध प्रदर्शन में, जहां गांव के लोग कम और बाहर के लोग ज्यादा है। इसके पीछे सत्ताधारी दल का हाथ शामिल है। दुर्गापुर पश्चिम से बीजेपी विधायक लक्ष्मण घरुई ने साफ कहा, डीए आंदोलन को भटकाने की कोशिश कर रहा है, क्योंकि लोकसभा चुनाव में तृणमूल ने अच्छा प्रदर्शन किया है। সকলে জানেন যে পশ্চিমবঙ্গ সরকার যে ডিএ দেয়নি, সে ডিএর বিরুদ্ধে ভাস্কর ঘোষ পাণ্ডবেশ্বর বিধানসভা ধবনীতে স্কুল মাস্টার, তার নেতৃত্বে যৌথ মঞ্চে দীর্ঘদিন ধরে ডিএর আন্দোলন চলছে। আর সেই ডিএর আন্দোলনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে বলেই তারা এখন ধবনী গ্রামে বহিরাগতদের নিয়ে স্কুলে বিক্ষোভ করছে। কি যে ভাস্কর ঘোষ স্কুলে নিয়মিত আসেন না, তিনি আন্দোলন করতে যান, ছুটি নিয়ে চলে যান, না বলে চলে যান, স্কুলের পঠনপাঠনে অসুবিধা হচ্ছে। এটার মূল কারণ ভাস্কর ঘোষের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, সে আন্দোলন সারা বাংলায় রূপ পেয়েছে, মাত্রা পেয়েছে। সেটা ঘুরে দেওয়ার জন্য, সেই আন্দোলনকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য, বদনাম করার জন্য বহিরাগতদের নিয়ে পড়ে স্কুলে বিক্ষোভ দেখাচ্ছেন। স্কুল হেডমাস্টার বলছেন তিনি নিয়মিত স্কুলে আসেন, ছুটির সময় তিনি আন্দোলন করেন। এর থেকে বোঝা যায় তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছেন, আর ভয় পেয়ে গেছেন বলেই এই ধরনের আন্দোলন বিরত রাখার জন্য তার বিরুদ্ধে আন্দোলন করছে। এর বিরুদ্ধে ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আমরা বলবো আন্দোলন চালিয়ে যান, আমরা পাশে আমরা আছি। এই আন্দোলন সঠিক আন্দোলন হওয়া উচিত। কেন্দ্রের সঙ্গে বাংলার যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন, সঠিক আন্দোলন। সঙ্গে আছে, সঙ্গে থাকবো, এগিয়ে চলুন। কি করেন সেই সময়? মিটিং করে কিসের মিটিং করে? মুখ্যমন্ত্রীকেও গালাগালি দিচ্ছে। কি করছে মুখ্যমন্ত্রীকে? গালাগালি করছে। মানে আপনারা সেটারই প্রতিবাদ করেন? হ্যাঁ, বিক্ষোভ মিছিল করে। কি চাইছেন আপনারা? স্কুলে চলাকালীন স্কুল আমাদের যেন মাস্টার মশাই থাকে। কি বললেন এতে? পুলিশ কি বললেন? তখন ছিলাম না। আপনার নাম? অপর্ণা বাবু। আপনি কে? গ্রাম পঞ্চায়েত। অপর্ণা বাবু। আজ যে আপনাদের গ্রামে স্কুলে বিক্ষোভ হচ্ছে, ঠিক আছে, তো বলছে তৃণমূল নেতাদের মদতে এটা হয়েছে, আপনি কি বলবেন? এটা তৃণমূলের নেতাদের মদতে হয়নি, এটা ছেলেদের গার্জেনরাই এটা করেছে। হ্যাঁ, চাইছি যে এই 3 বছর ধরে যে মিটিং মিছিল কলকাতাতেই বসে আছে, হ্যাঁ, স্কুলেই তো আসে না। আমরা চাই যেন টাইম মতন স্কুলে আসে, স্কুলে যেন ক্লাস ঠিকঠাক হয়, এটাই আমাদের দাবি। ভাস্কর মাস্টার। আচ্ছা, উনি স্কুলে আসেন না? গত 3 বছর ধরে তো টিভিতেই দেখা যাচ্ছে মিটিং মিছিল করে বেড়াচ্ছে, তাহলে স্কুল কখন করছে? এই
নষ্ট করে থেকে আমরা তো বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। বাচ্চাদের তো একটা ভবিষ্যৎ আছে। উনি যদি 3 বছর ধরে মিটিং মিছিলি করে বেড়াবে, তাহলে স্কুল কখন সময় দিচ্ছে? ওই তো স্কুলের বেহাল অবস্থা, আপনারা যান দেখুন। কি নাম আপনার? আমার নাম সোমনাথ চ্যাটার্জি। পোস্ট হচ্ছে আমি ধবনী গ্রামের তৃণমূল কংগ্রেসের গ্রাম সভাপতি। যারা এসছেন আমি দেখলাম এক ঝলক, গ্রামের লোক কম, বাইরের লোক বেশি। গ্রামের স্কুলের খবর নাকি গ্রামের লোকের থেকে বাইরের লোকের কাছে বেশি থাকে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিগত 1.5 বছর ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে। আমাদের বকেয়া ডিএ এই রাজ্যের ছেলে মেয়েরা যাতে কাউকে ঘুষ না দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেতে পারে তার জন্য, এই রাজ্যের মানুষ যাতে তারা শ্রমের সঠিক মূল্য পায় তার জন্য। এই আন্দোলন চলাকালীন সময়ে আমি আমার নিজের ব্যক্তিগত যে জমানো ছুটি ছিল, সেই ছুটির 156 দিন আমি অতিবাহিত করেছি, আমার নিজের ব্যক্তিগত জমানো ছুটি। একজন শিক্ষক তার যদি 20 বছর সার্ভিস হয়ে যায়, তার ছুটির যে পরিমাণ জমে সেটা হচ্ছে 360 দিন মতো। আমার অলরেডি 156 দিন শেষ হয়ে গেছে। সুতরাং আমি আমার নিজের ছুটি নিয়ে আন্দোলন করব না কি করব সেটা নিয়ে কারোর কিছু বলার নেই। আর ওনাদের যদি এত অবজেকশন থেকে থাকে তাহলে উপরে জানান, অসুবিধা কি আছে? কারা আন্দোলন করছে? এরা সব শাসক দলের লোকজন, সম্পূর্ণরূপেই শাসক দলের। দেখুন, আন্দোলনকে দমাতে না পেরে অস্বস্তিতে পড়ে এখন ওরা ঠিক করেছে যে করেই হোক এই আন্দোলনকে তুলতে হবে। তাদের মেন টার্গেট হচ্ছে এখন আমি। গত 16 তারিখে আমরা একটা ডেপুটেশন দিতে গেলে সেখানে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সেখানে হামলা করে। তারপরে হচ্ছে যে ওরা এসে পরে আমার নামে মিথ্যা অশ্লীলতাহানির অভিযোগ দেয়। এরপর 29 তারিখে আমরা পাণ্ডবেশ্বরে পাল্টা মিছিল করতে গেলে 28 তারিখে আবার আমার নামে আরেকটা মিথ্যা অভিযোগ দায়ের করে, যে মহিলাকে আমি তার চিনিও না কিছুই না, কারণ সেদিন আমরা মার খেয়েছিলাম, তার ভিডিও আছে, তার সমস্ত রেকর্ড আছে। চেষ্টা করছে যাতে আমাকে দমিয়ে দিয়ে এই আন্দোলনকে দমানো যায়। ভাস্কর ঘোষকেও দমাতে পারবেন না, এই আন্দোলন দমানো তো বহু দূরের কথা চিন্তা করিনি। আর এখানে যারা এসছে আমি এগুলোকে চুনোপুটি বলেই মনে করি, আমি খুব বেশি পাত্তা রেখে দিই না।